নাটোর ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল করেছে তার নিজ আসনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই লালপুর বাজারে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় মিছিলটি লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বলেন, বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরাধিকার হিসেবে পুতুলকে প্রতিমন্ত্রী করায় লালপুর বাগাতিপাড়ার মানুষের দীর্ঘদিনের আশা ভরসা পূরণ হয়েছে। উনি যেহেতু নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন, আশা করব সারা দেশের নারী এবং শিশুদের দিকে উনি ভূমিকা রাখবেন। লালপুর বাগাতিপাড়ার বাসী হিসাবে আমাদের খুব গর্বের এবং আনন্দের বিষয়। আমরা লালপুর বাসী অনেক আনন্দিত এবং খুশি। আমাদের লালপুরে আরেকটি রয়েছে বিমানবন্দর। বিমানবন্দরটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। আমি তার কাছে দাবি করব যেন এই বিমানবন্দরটি সংস্কার করা হয় এবং দ্রুত চালু করা হয়। আসলে পুতুল আপার কাছে চাওয়া বলতে আমাদের লালপুর উপজেলা তথা লালপুর বাগাতিপাড়া মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত লালপুর উপহার দেবে। আমাদের দাবি ব্যারিস্টার ফারজানা শারমিনের কাছে যে লালপুরের অর্থনৈতিক জোনটা অবশ্যই হতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ইতিহাসের প্রথম মন্ত্রী মরহুম জননেতা ফজলুর রহমান পটল সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আবার নাটোরে একটা ইতিহাস গড়লেন, মন্ত্রীর মেয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করছি পুতুলাপুর হাত ধরেই ফজলুর রহমান পটল সাহেবের অসমাপ্ত কাজগুলো লালপুর বাগাতিপাড়ার সমাপ্তি ঘটবে। তারা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আকাশ ও যুবদল নেতা তুহিন। এছাড়া নাটোর জেলায় একমাত্র প্রতিমন্ত্রী হওয়ায় খুশি লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষ।